বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুমাবারের আমাদের যে বিশেষ অনুষ্ঠান সহ এনএসটিভি ডেইলি ভিউজ, এনএসটিভি স্টুডিওটা প্রতিষ্ঠা 1991 সাল। এখান থেকেই আর কি অনুষ্ঠান শুরু 1993 সাল হতে। বর্তমানে রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, ডেডিকেটেড ইমেইল এবং আমাদের যেটা ইউআরএল newsstar.tv, b21@gmail.com, ইউটিউব এনএসটিভি এসএ গোলদার, হোয়াটসঅ্যাপ দি ডেইলি নিউজ স্টার টিভি, বাংলা 21 টিভি, ফেসবুক এস আলী গোলদার, ব্লগ এম শাহজাহান আলী গোলদার, পিন্টারেস্ট এম শাহজাহান আলী গোলদার। এছাড়াও আমাদের সকল অ্যাপসগুলি আছে, আপনারা লগ ইন এবং সাবস্ক্রাইব করবেন। আমার এখান থেকে অথেন্টিক বেজ অনুষ্ঠান আমরা করে থাকি এবং আমি যেহেতু আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা পীর, আমি কোনো মুরিদ করি না। আজ আমাদের যে অনুষ্ঠান সূচি, আমার ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন হাফেজ রিফাত আহমেদের। আজ এই যে ক্যামেরার পিছনে থেকে যে সহযোগী এই আইটি এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, আজকে তার ছুটির দিন, যে কারণে আমার এখানে এই সকল কর্মকাণ্ডই আর কি আমাকে একাই করতে হচ্ছে। যেহেতু আমি ইউরোপ, আমেরিকা সহ সৌদি আরব, পাশের দেশ ভারত, দক্ষিণ কোরিয়া বিভিন্ন জায়গার থেকে ইউনিভার্সিটি বিশেষ সিটে বসে এই যে টক শো, লেকচার দেওয়া, এককভাবে প্রোগ্রাম করা, ভার্চুয়ালি লাইভ প্রোগ্রাম, এইগুলো আমি শিখেছি সেই 2001 সাল থেকে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি একাধিকবার, সেই সাথে গণতন্ত্র শিকার জন্য। আমার পরিচিতি, আমি এম শাহজাহান আলী গোলদার 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রতিষ্ঠা করা গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার 1987 সালের অক্টোবর থেকে অদ্যাবধি প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যার প্রতিষ্ঠাকাল 1992 সাল, প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমৃত্যু 2009 সাল পর্যন্ত ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। আমি ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে 2009 সাল পর্যন্ত এই সংগঠনটি করেছি। বর্তমান এই সংগঠনটির অফিসার নাই, 32 নম্বরেই আর কি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, যেটা 18 কোটি জনগণের সম্পদ আর কি। আওয়ামী লীগের ওই ট্রাস্ট কর্তৃক এইটা আর বহুকাল পূর্বেই আর কি এই যে বাংলাদেশের 18 কোটি জনগণের জন্যই এই যে 32 নম্বরটা আর কি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, ওখানে আমাদের অফিসটা ছিল, এখন আর নাই। যে মর্মে আমি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর একটি উপস্থাপনা করে রেখেছি। এছাড়াও গণভবন যখন ভাঙচুর করা হয়, তখনও আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এখান থেকে একটি উপস্থাপনা করে রেখেছি অভিযোগ। কারণ ওই গণভবনটিও 18 কোটি জনগণের, যার একটি অংশ আমার আছে। আমার আরও একটি উপস্থাপনা, এই যে আওয়ামী লীগের অফিস বরাবর, এটা একটি দেশীয় সম্পদ, রাজনৈতিক দলের সম্পদ। যে কারণটাই এগুলো সকল কিছুর ওপরেই তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ইতিমধ্যে আর কি অ্যালার্মিং দিয়েছেন, আর কোনোটাই করা যাবে না দুষ্কৃতিকারীদের, সে মর্মেও ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বলেছেন। এই জন্যে
আমি একজন 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে আমি এখান থেকে এইটা আর কি উপস্থাপনা করছি। এইটাই হচ্ছে আমার 1971 সালের এই যে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, যে জাতীয় পতাকা নিয়ে যুদ্ধ করেছি সেইটি, এবং যে 425টি ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল ওই সেই হাকন নদী এবং 26 নম্বর ইন্টারন্যাশনাল পিলারের মাঝখান দিয়ে এই জীবন গাছটি আমার নানার, এখন আমাদের। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে হওয়ার সুবাদে 9 থেকে 10 বছর বয়সে আমি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার দ্বিতীয় অংশ মেজর মঞ্জুর রহমানের আন্ডারে সরাসরি যুদ্ধ করেছি। আগস্ট 1971 থেকে এপ্রিল 1972 পর্যন্ত মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। 26 মার্চ 1971 থেকে আগস্ট 1971 পর্যন্ত এখানটায় এই সেক্টর কমান্ডার ছিলেন আর কি। এর 8 নম্বর সেক্টরের 7টি উপসেক্টর ছিল, যার একটি উপসেক্টরের কমান্ডার ছিলেন তৌফিক ইলাহি চৌধুরী। তো এই জায়গাটাই আমি সেই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে আমাকে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে প্রোগ্রাম শিডিউল দিয়েছেন আর কি, আমি সেইটাই এখানে আমি উপস্থাপন করব। এছাড়াও আমি 1996 সালে ওই যে গণতন্ত্র, সংবিধান, সংসদ, ফ্যাসিজম, রাষ্ট্র, জনতা, তখন তো দেশে 14.5 কোটি জনগণ, এইটাই আর কি আমি আওয়ামী বিদ্রোহী হয়ে ওই 15 ফেব্রুয়ারি 1996 নির্বাচনটা করি, আমার জামানত বেঁচে ছিল। অতঃপর 2008, 14, 18, 24 এই যে নির্দলীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন বরাবর ওই যে নির্বাচন ফর্ম প্রত্যাশা করি, কিন্তু তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন একটিবারের জন্য আমার ওই 1% ভোট না থাকার কারণে আমাকে নমিনেশনটা দেয়নি। সেই রকম 2023 সালে এই বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষে যখন রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হওয়ার জন্য নমিনেশন ফর্ম চাই, ওই বৈষম্য নির্বাচন কমিশন আমাকে ওই যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য নমিনেশন ফর্ম দেয় নাই, যার ফলশ্রুতিতে এককভাবে এই যে শাহাবুদ্দিন মহোদয় মাননীয় রাষ্ট্রপতি এই কি সিলেকশন হন। এখানে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরেতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, অনুষ্ঠান পরিচিতি। আসসালামু আলাইকুম। আজ অনলাইন নিউজ পোর্টাল আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর 329, ছাত্র জনতা সরকারের আজ 6 মাস 24 দিন বা 7 মাস। আমাদের এই ডেইলি ভিউজের যে অনুষ্ঠান 1019তম, ভিডিও ক্লিপিংস 1004তম, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের ওই যে 30 সেকেন্ডের করে একটি খবর একটি অনুষ্ঠান, সেইভাবেই আজকে প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই 9700। এখানে ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের এই জায়গাটায় 9731 থেকে 9760, 28/2/2025। মিনিটের সংখ্যা 30,713 থেকে তৎপরবর্তী। প্রোগ্রাম শিডিউল আজকে শুরুতেই 1 নম্বর প্রোগ্রাম এই যে 6 মাস 24 দিন বা 7 মাসের ছাত্র জনতার সরকার। এখানটায় আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ইতিমধ্যে আর কি এই যে 7 মাসের ভিতরে একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার ওই যে উপদেষ্টা পরিষদও রদবদল করেছেন। শেষ আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদত্যাগ করার পরে যে স্বঘোষিত ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ওই প্রেস সচিব হয়েছিলেন, অতঃপর আর কি স্বঘোষিত উপদেষ্টা
হয়তো মাহফুজ আলম জানেই না আর কি, একবার রাষ্ট্রপতি কর্তৃক শপথ পড়ানো হয়ে গেলে এরপরে আর কোনো উপদেষ্টা রদবদল হওয়া যায়, কিন্তু নতুন করে ওই এর ভিতরে ইন করা যায় না। রাষ্ট্রপতি কর্তৃক যদি আবারও তাকে এই যে 18 কোটি জনগণের বা অপর রাজনৈতিক দলের কনসেনসাস ছাড়া এটা হওয়া যায় না। কিন্তু নাহিদ ইসলাম যখন পদটা ছেড়ে দিলেন, তখন সেই মাহফুজ আলমই আর কি, যাকে নিয়ে অনেক বিতর্ক, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদয় জাতিসংঘে বললেন তার মাস্টার মাইন্ড, এরপরে এই মাহফুজ আলম হেন কথা নাই বলে আবার উইথড্র করে। আমি একজন দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে আমি এইটা এই যে মাহফুজ আলমের এই অবৈধভাবে স্বঘোষিতভাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বটা নেওয়ার কারণে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর এখান থেকে উপস্থাপন করলাম। আমি রাষ্ট্রবিজ্ঞানে, সংবিধানে, দেশ পরিচালনায়, অন্তর্বর্তী সরকারে, তত্ত্বাবধায়ক সরকারে গবেষণা করতে যেয়ে যেটা আমি পেয়েছি, এই যে মাহফুজ আলম স্বঘোষিতভাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা হয়েছেন, এখানটা আমি অবগত করলাম। সেই সাথে এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে এই যে মাহফুজ আলম যদি কর্মকাণ্ড করে, আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, আমার সাংবাদিকতার বয়স 38 বৎসর। 38 বৎসর আমি এই যে সাংবাদিকতা পেশাটার সাথে জড়িত। এই যে দৈনিক বেনাপোল যেটা সংবাদপত্র, আমি এই দৈনিক বেনাপোল সংবাদপত্রের মাধ্যম দিয়ে 1988 সাল থেকে আমার সাংবাদিক পেশাটা। এরপরে তো আর একটা পত্রিকা বললামই না, যেটা দৈনিক ঝিনাইদহ, 1993 থেকে অদ্যাবধি আমি দৈনিক ঝিনাইদহ সম্পাদক প্রকাশক। এই রকম ভাবে যদি রাষ্ট্রের অবৈধতাটাকে আর কি, সংবিধানকে, রাষ্ট্রকে, রাষ্ট্রপতির অধ্যাদেশকে, সরকারি বিধিকে অবজ্ঞা করে এই জায়গায় কেউ স্বঘোষিত হয়ে, এই যে মাহফুজ আলম, একে কেউ নিয়োগ দেয় নাই, এর কোনো শপথ হয় নাই, এটা এখান থেকে আর কি সে স্বঘোষিত আর কি পদটা নিয়ে একটি প্রজ্ঞাপন দিয়ে পত্রিকায় ছোট্ট করে একটি বিজ্ঞাপন দিয়েছেন আর কি, যে স্থলাভিষিক্ত হলেন মাহফুজ আলম, যিনি উপদেষ্টা স্বঘোষিত পদ ছিল না, পদটা বাগিয়ে নিলেন। যতদিন না এইটার একটা সেটেলমেন্ট হবে মাননীয় উচ্চতর আদালত কর্তৃক, সরকারের বিধিমালা কর্তৃক, রাষ্ট্রপতির সচিব কর্তৃক, ততদিন পর্যন্ত আমি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক প্রকাশক হিসাবে আমি এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ভিত্তিক আমার এই অডিট বা অন্যান্য যে সকল কর্মকাণ্ডগুলো আছে, এইগুলো আমি পরবর্তী পর্যায়ে যখন নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা আসবে তখন করব। এর মধ্যে আমার নিয়মতান্ত্রিকভাবে যেগুলো অডিট সহ কাগজপত্র জমা দেওয়া, ওই যে বিজ্ঞাপনের চেক নেওয়ার জন্য যে ডাটা শিট, এগুলোও সব পাঠিয়ে দিব। কিন্তু এই যে আমার এই পত্র পত্রিকা সংক্রান্ত বিষয়ে আমি কর্মকাণ্ডটা করব না। আমি সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের এই যে চেয়ারম্যান, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্র প্রকাশক সম্পাদক। এইটা আমার বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি নিউজ স্টার ভবন। আমার নিজের ছিল নিউজ স্টার ভবন, এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, যে এই যে www.dailynewsstar.com অনলাইন নিউজ পোর্টালের ভার্চুয়াল এডিটর এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের নির্বাহী সম্পাদক। এখানে এখন আমাদের যে
এখানে আরেকটি উপস্থাপনা। এই ডিএফপিতে তো কিছু সংবাদপত্রের আমাকে বিভিন্ন সংবাদপত্রের মালিকরা, সম্পাদকরা এখানে অবগত করেছে লিখিতভাবে যে আপনার চ্যানেলের মাধ্যমে এই যে মাননীয় যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদেশ সরকারি আদেশে এখন যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব নিলেন এ নাবালক, এবং এখানটায় আমরা উপস্থাপন করতে রাজিও নই। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির সচিব এবং মাননীয় এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর উপস্থাপন করছি। আমাদের ওই অডিটগুলো নিষ্পত্তি দিবেন এবং আর কি এরিয়ার হিসাবে বিজ্ঞাপনের আরও কিছু করে টাকা আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ এখনকার যে প্রোগ্রাম, সেনা প্রধান মহোদয় উই আর আন্ডার মার্শাল্লাহ বা সেনা শাসনের আন্ডারের অন্তর্বর্তী সরকারের অধীন 18 কোটি জনগণ দেশ, আইন শৃঙ্খলা, আইন ব্যবস্থা মাননীয় উচ্চতর আদালত থেকে সকল আদালত, কিন্তু আমরা মানছিলাম না। এই যে কারণে না মানার একটিই কারণ, পিলখানার মাননীয় এই যে সেনাপ্রধান বললেন কি, পিলখানার উপরে যখন জামাত ইসলাম আর কি মহাসমাবেশ দিলেন যে এটা সাবেক সরকারের এটা ছিল অন্যায় বিচার, অনৈতিক বিচার, এবং এই সরকারের তত্ত্বাবধানে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। তখনই যেহেতু এই সামরিকের আন্ডারে থাকলে তখন সমাবেশ, কথাবার্তা, মুখপাত্র কিছুই হওয়া যায় না। তো সেনাবাহিনী তখন ওই যে ওই সমাবেশ করতে না দিয়ে এই জামাতে ইসলামের শফিকুর রহমান, যে নিয়ে একসময় জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন জামাতের সভাপতি, আর জামাতের যিনি মূল আর কি সভাপতি বা আমির এই যে তাহের সাহেব, ওনার যে ডিগ্রিটা, ওনার পরিচিতিটাও এবং জামাতের যারা আছে এদের পরিচিতি গোপন করে, একেবারে সেই জামাত সভাপতি কেন্দ্রীয় থেকে নিয়ে শিবির পর্যন্ত আর কি এরা পরিচয়টা গোপন করে। আমি এখান থেকে উপস্থাপন করছি যেহেতু জামাত ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামটাকেই আর কি ব্যবহার করছে। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি যে আমি কিয়ামত পর্যন্ত আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাক কালাম হাদিস এর আলোকেই চলবে কিয়ামত পর্যন্ত, এবং ইসলামকে আর কি আমি হালাল করলাম, কবুল করে নিলাম। আমরা এই 18 কোটি জনগণের অধিকাংশই আমরা মুসলমান, ইসলাম ধর্ম পালন করি। এই তাহের সাহেবকে, এই যে শফিকুর রহমানকে, এই যে হচ্ছে মামুনুলকে, তাবলিগ যারা করে আর কি এদের কাউকেই আর কি চরমোনাই, এখন যে রেজাউল করিম, ইনার বাবা ফজলুল করিম, আমরা পিরালি কলিগ। আমি এখন আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে দায়িত্ব প্রাপ্ত, আমি শিক্ষক বা পীর, আমি মুরিদ করি না। তো এই জায়গাটাই উপস্থাপন করছি আর কি। এই যে এই যখন বললেন সামরিক আইন প্রশাসক আর কি, এই রকমটা যারা করছেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম। আর ওই যে পিলখানা হত্যাকাণ্ডটার বিচার হয়ে গেছে, বিডিআর জওয়ানরাই আর কি আমার সেনাবাহিনীর, আমার এই যে 57 জন অফিসার সহ আরো অফিসিওকে মেরে ফেলেছে, তার বিচারটা হয়ে গেছে। বিচারের বাকি যেটুক আছে আমি কমিশন করে দিয়েছি। কমিশনার মহোদয় ওখানে ছিলেন, তাকে উদ্দেশ্য করে বললেন সঠিক সুন্দরভাবে সঠিক বিচারটা করবেন, ব্যত্যয় কিছু করলে রাজনৈতিক দলগুলো দলাদলি খুনাখুনি এগুলো আর করবেন না, করলে এটার যেটাই আছে না কেন সেইটা দেখা হবে পরিশেষে আর কি। এই যে আপনাদের ক্ষমতা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের বেড়াকে আবার ফেরত যাব। 3 নম্বর যেটা এখানে প্রোগ্রাম আর কি, এখানটায় যারা উপদেষ্টা হয়েছেন এর ভিতরে তো এই যে খালিদ সাহেব, উনি কিন্তু কোনো মাওলানা মুফতি নন, উনি চট্টগ্রাম একটা ছোট্টখাটো ইনস্টিটিউটে পড়ান, তারপরেও মনে হয় এখন রিটায়ার। এই যে এই চরমোনাই পীর সাহেবের ছেলে যে রেজাউল করিম এবং এই যে মামুনুল, আর এরা মিলে ঝিলেই আর কি এই যে ধর্ম পথটাকে, ইসলাম ধর্মটাকে, পাক কালামকে, হাদিসকে, তাবলিগকে ছেনতাই করে নিয়েছে। এই 7 মাসের ভিতরে এই ধর্ম উপদেষ্টা খুন, গুম, জিনা, ব্যভিচার, রাহাজানি, ভোট
ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির ওপরে একটি কথাও বলে নাই। উস্কানিমূলক কথা বলছে, হিন্দুদের পাহারা দিচ্ছে, 2টি মন্দির পাহারা দিয়েছে। এই দেশে আওয়ামী লীগ এবং হিন্দু আর নাই আমার জানা মতে, যেটা দেখেছি। আপনারাও পথে ঘাটে দেখছেন, বিশেষ করে যাদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী, পুরান ঢাকায় আপনি দেখবেন আর কি, এই বিধবা দেখলে বুঝবেন হিন্দু, আর হচ্ছে আর কোনো হিন্দুদের বোঝার উপায় নাই, জীবন বাঁচানোর তাগিদে আর কি। যখন বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, চলাফেরা করতে যাচ্ছে, মাথায় সিঁদুরটা তারা দিচ্ছে না। এই নমুনা নিশানা যেটা নাই, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক নিরাপত্তা, যেটা মদিনার সনদ, এই রক্ষাকল্পে আর কি ইহুদিদের সাথেও আর কি সামাজিক চুক্তি করেছে, যে বহির্শক্তি যখন দেশে আক্রমণ করবে, আমরা তখন এই যে মদিনাবাসী, আল্লাহ তাআলার দেশ সৌদি আরব, এই ভূখণ্ড, সকলেই মিলে বিদেশিদের শক্তি থেকে আমরা আমাদেরকে সুরক্ষিত রাখব, এই যে এবং তাদেরকে প্রতিহত করব। তো এই জায়গাটাই আমার এখান থেকে বলার। এই যে শফিকুর রহমান সাহেব বলছেন তাদের 3 কোটি সমর্থক, ঘরে ঘরে জামাত, আর ওনার পরিচিতি হলো ওনার সারা বাংলাদেশটা তার। এটাও কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও না, বিদায় হজের ভাষণের কথাও না, মদিনার সনদের কথাও না। এটা থ্রেট, যে তোমরা যাই ভাবো না কেন আর কি, আওয়ামী বৈষম্য নাই তাতে কি হয়েছে, আওয়ামী লীগের বগলের তলাই তো আমরা ছিলাম। আমার যেমন আমার বগলের তলাই আর কি শিবির থেকে রাজনীতি করেছে। আমার জীবনে আমি 2 বার আর কি, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমার যশোর, আমি এই শিবিরকে পিটাইয়েছি। এদের একটা রোগ আছে, ওই যে লজিং, জায়গিরদার বা লজিং দেখে দিলে ওই বাড়িতে ওই ছাত্রীদের মা বোনদের সাথে নানাবিধ রকমের সামাজিক অশালীনতা করে, মিথ্যাচার করে, এবং আর কি এই যে কলেজ ক্যাম্পাসে এইসব মেয়েদের সাথে আর কি নানাবিধ রকমের এই রকম বিষয়ও কি আমি এই যে জগন্নাথের এবং এই আমার যশোরে আর কি এই শিবিরের সাথে আমার গণ্ডগোলটায়, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে আমি সাংগঠনিক সহসম্পাদক ছিলাম, আমার স্থানীয় কলেজের আমি ওই যে সহ সভাপতি ছিলাম। তো এই জায়গাটাই আর কি আমি এই সেই জামাত ইসলাম বিষয়ক এই 7 মাসে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ইসলামী মূল্যবোধ, দেশ, রাষ্ট্র, ভোট, জামাত ইসলাম বলছে ভোটটা পিছাইতে হবে। ইতিমধ্যে তারা 100 সংসদ সদস্যের এই যে আসন ঘোষণা করেছে। ভবিষ্যৎবাণী করা গুনাই কবিরা, এবং এই যে ভবিষ্যৎবাণীর ন্যূনতম গুনার ইকুইভ্যালেন্ট হইল এই যে মরা ভাইয়ের গোস্ত চিবিয়ে খাওয়া। জামাত ইসলামের এই শফিকুর রহমান, আবু তাহের প্রতিনিয়ত এই কাজটা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাননীয় সেনাবাহিনী প্রধান যেহেতু অ্যালার্মিং দিয়েছে, এখন আর এইটা হয়তো শফিকুর রহমান সাহেব যদিও বলে আর কি, আমি কিন্তু তখন যেহেতু ইসলাম ধর্মটা এই যে রাব্বুল আলামিন এটা হালাল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন, কাজেই আর কি উনি ওনার জামাতের কথা বলে নাম ধাম ধরে বললে বলুক, আপত্তি নাই। ইসলাম ধর্ম, মুসলমান এবং পাক কালাম হাদিস এর আলোকে শফিকুর রহমান সাহেব আপনি জাসদ করতেন, আওয়ামী লীগ করতেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ব্যক্তি পরিচয়, কোন এলাকার মানুষ, কিভাবে কথা বলেন, আর আপনার আরবিতে অজনসিহত করবেন, আরবিতে বক্তৃতা দিবেন, আলেম উলামা যারা মাওলানা, মুফতি, তারা ইন্টারপ্রিটেশন করবে, তাবলিগে যেভাবে করা হয়। ইসলামিক রাজনৈতিক দলের মূল বিষয়টাই হলো তাবলিগি প্রচার, যেটা বিদায় হজের ভাষণটা 33 পয়েন্ট, এবং রাব্বুল আলামিনের 34 নম্বরে যেটা ইসলাম ধর্ম, পাক কালাম হাদিস কবুলিয়াত দিয়েছেন, এটাও পড়বেন। এই জায়গাটাই এখনকার আজকের যে আমাদের শুক্রবারের জুমাবারের দিনের পীর মুরিদি অনুষ্ঠান, আমার এই অনুষ্ঠান থেকে আমি ওই ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, ফাতিহার দোয়াটা করে থাকি। আমাদের ওই যারা পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নরনারী মারা গেছেন, সকলের রসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, পাক রাব্বুল আলামিনের ইস্তেগফার দিয়েই এখান থেকে আমি এই যে দোয়াটা করে থাকি। এখন সেই দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিল আজিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার দেশ বিদেশ থেকে অনেকেই আর কি আমার এই পীর ভাই সহ অনেকেই আমার কাছে আর কি ইস্তেগফার দুরুদের দুআয় অংশগ্রহণ করে থাকেন। তারাও কিছু পাক কালাম, দোয়া, দুরুদ ইত্যাদি তেলাওয়াত করে থাকে। সেগুলো আমার এখান থেকে ইস্তেগফারের সাথে আর কি রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করছি। রাব্বুল আলামিন আমাদের এই সকল কিছুকে কবুল করে নিন, আমিন। সেই সাথে আমার এই মহল্লার আরামবাগ জামে মসজিদের মুরব্বী আব্দুস সাত্তার সাহেবের মিসেস গতকাল ইন্তেকাল করেছেন। আজ আরামবাগ জামে মসজিদে তার জানাজাটা হয়েছে। জানাজাতে আমিও ছিলাম। আমাদের এই যে আমার এক সাংবাদিক ভাই যে দৈনিক সবার আগে পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর কবিরও এখানে ডায়াবেটিস সহ বিবিধ রোগে ভুগছেন। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই যে সাত্তার সাহেবের স্ত্রীকে মাফ করে দিন, আমিন। আমাদের এই আলমগীর ভাইকে চিকিৎসায় আছে, আজকেও আমার সাথে কথা হয়েছে। আলমগীর সাহেবকে দূরতালয়ে সুস্থ করে দিন, আমিন। এছাড়াও যারা অসুস্থ অবস্থায় আছে, বিশেষ করে এই যে 1971 সালের মুক্তিযুদ্ধে যেসব যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, আমিও একজন। শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। আমি এই কানটাই শুনি না, আমার চোখও তো এখন নষ্ট। এছাড়াও 2024-এর আমাদের এই সেই বেনাপোলের মহাশহীদ আব্দুল্লাহ সহ যারা শহীদ হয়েছেন তাদেরও বিদেহী আত্মার শান্তি কামনা করি, আমিন। যারা অসুস্থ তাদেরকেও দূরতালয়ে সুস্থ করে দিন। আমি এখান থেকে এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবর মহাশহীদদের 5 কোটি, শহীদদের 1 কোটি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের পরিবারকে 1/2 কোটি করে টাকা দেওয়ার জন্য আমি দীর্ঘদিন থেকে এইটা প্রচার করে চলেছি আর কি। আমাদের এই রাষ্ট্রের এই যে মাননীয় যিনি সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান, নেক হায়াতটা দান করুন। ওয়াকারুজ্জামান যেভাবে নিরলসভাবে তার 30,000 সৈনিক নিয়ে দেশটাকে একেবারে একউটন করে ফেলেছেন, সমস্ত রকমের অশান্তি, সন্ত্রাস ইত্যাদি আর কি বৈষম্য শেষ যে ভাষণটা দিয়েছেন, এই জন্যই আর কি তারও সুস্বাস্থ্য কামনা করি, আমিন। এখানকার আর কি আমাদের এখন রাষ্ট্র পরিচালনায় যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বর্ষিয়ান যে রাষ্ট্রপতি, এছাড়াও আর কি আমাদের এই রাষ্ট্রের জন্য যে সকল উপদেষ্টারা আর কি এখানটায় নিরলসভাবে কাজ করছেন আর কি, তাদেরও নেক হায়াত এবং সুস্থতা কামনা করি। এখান থেকে একটা জিনিস আমি রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই যে জামাত ইসলাম, মামুনুল, এরপরে এই যে বিভিন্ন রকমের ইসলামিক দলের নামে যারা আর কি এই যে অজান্তেই আর কি যারা ভবিষ্যৎবাণীটা করছে, এটা গুনাই কবিরা। রাব্বুল আলামিন এদেরকেও আর কি এই যে হেফাজত করেন এবং এদের নেক বুঝটা দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমিন। এখানকার আমাদের এই যে আজকের যেটা পীর মুরিদি অনুষ্ঠান আমি শেষ করলাম। এখন আমাদের এখানে যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। এই যে আগামী পরশুদিন থেকে আগামীকাল যদি চাঁদ দেখা যায়, পরশুদিন থেকে রমজান, এর 2.5 মাস পরেই আর কি সেই হজ সবাই পালন করার, উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। রমজান মাস উপলক্ষে এখানটাই আমাদের এই দ্রব্য মূল্য রমজান মাস উপলক্ষে নয়, সর্বদায়ের জন্যে যাতে কম হয় সেই ব্যবস্থাটা করেন। 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, আমার যে উপস্থাপনা 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সমন্বয়ক, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর থেকে জেনারেল, এক অংশের ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই যে মুক্তিযুদ্ধে চলাকালীন আমার একটি ছোট ভাই আমার হাতের ওপর মারা যায়। আমার ওই যে দিনের বেলায় ভারতে ঘুমাইতাম, রাত্রে বাংলাদেশের যুদ্ধ করতাম, শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এটা ঠিক হবে না। তো এই জায়গাটায় আমার যে উপস্থাপনা ইতিমধ্যে করেছি, আবেদনও করেছি, এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বরাবর। এখানে ফারুকি আজম বলেছেন যারা রণাঙ্গনের যোদ্ধা তারাই মুক্তিযোদ্ধা, অন্যেরা সকলেই সহযোদ্ধা। আমার এখানে প্রশ্ন নয়, আমার এখানে একটি উপস্থাপনা। এই যে ফারুকি আজম সাহেব বীর প্রতীক, উনি কোন যুদ্ধটা করেছেন, কয়জনকে মেরেছেন বা কয়জন মরতে দেখেছেন, বীর প্রতীক খেতাবটা ওনাকে কে দিয়েছেন, ওনার সেক্টর কমান্ডার কে, ওনার এরিয়াটা কোথায়, এবং উনি কবে থেকে বীর প্রতীক এই যে সম্মানটা নিচ্ছে, এবং মুক্তিযোদ্ধার উনি ভাতাটা নেন কিনা। আমার বাবা বলেছিল যদি মুক্তিযোদ্ধার ভাতা নেই, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার মাও মুক্তিযোদ্ধা, তো এখানে যদি ভাতাটা নেই, মুক্তিযুদ্ধ এবং আমাদের এই যে দেশ প্রাপ্তি সমান সমান হবে। যে কাজটা এখন ঘটেছে, এক দফার আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধের কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন, অতঃপর যা হবার তাই হয়েছে। দেশের এই যে অবস্থা, এই জায়গাটাই মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছিল। 2022 সালের ডিসেম্বর মাসে চাকরিচ্যুত হয়েছে, বাদ হয়ে গেছে, সনদ বাতিল হয়েছে। আমি 26 মার্চ 1971 থেকে এই পর্যন্ত আর কি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখেই নাই, আমার সাথেও না, আমার সামনেও পড়ে নাই। রণাঙ্গনের যে 10,000 মুক্তিযোদ্ধা তার অধিকাংশই ওই যে জামুকা তালিকাভুক্ত, আর বাকিরা মারা গেছে। আমি কান্টক জ্ঞান আলা একজন এই যে বেঁচে আছি, এম শাহজাহান আলী গোলদার। আমার বাড়িটা ওই যে রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার দূরে বেনাপোল সিটির গোলদার সিটিতে। তো এই জায়গাটায় হাইপোথেটিক্যাল কথাবার্তা না বলে আমার যেটা উপস্থাপনা, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আর আমরা যারা মুক্তিযোদ্ধা এখনো আবেদিত 4.5 লক্ষ, মামলা মকদ্দমা আছে 500, মানে আবেদন করেছে এই 4.5 লক্ষ ছিল, এইটা 7 লক্ষ, তার ভিতরে 2.5 লক্ষ আবেদিত, 4.5 লক্ষ এরা কখনোই মুক্তিযুদ্ধের ভাতা কোটা নিবে না এই মর্মে আবেদন করে নাই। ওই সেইটাই আমি এখান থেকে উপস্থাপন করছি, মর্যাদাটা প্রয়োজন। এই জায়গার থেকে আমি আবারও উপস্থাপন করছি, এই দেশে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা কোনো কালেই কখনোই ছিল না। আমি 265 দিন যুদ্ধ করতে যেও পাই নাই। আজ 54 বৎসর মুক্তিযুদ্ধ করেছি, 54 বৎসর আগে, 54 বৎসরের মধ্যেও আমার সামনে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা পড়ে নাই। মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার প্রতীকটা কে দিয়েছে আপনাকে? আমার জানা মতে মুক্তিযুদ্ধের যিনি সমরনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনকেই আর কি খেতাব দিয়েছেন, সে হচ্ছেন একজনই বীর, একজনই বঙ্গ, তিনি হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে এখন আজ আমাদের আর সময়টা একেবারেই নাই।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। কোভিড সতর্কতায় থাকুন, ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এর পরবর্তীতে আমাদের যেটা নিয়মিত ডেইলি ভিউজের অনুষ্ঠান, আমার এই অফিসীয় স্টাফ না থাকার কারণে আর কি এখন আমি এই ডেইলি ভিউজের অনুষ্ঠানটা খুব সংক্ষেপ সময়ের মধ্যে 30 সেকেন্ড অন নিউজ অন প্রোগ্রাম এইভাবেই আমরা এখান থেকে করে থাকি। তো আজকে যেহেতু আমাদের সময় খুব কম আর কি, দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com আলজেরিয়া রি-অ্যাফায়ার্স সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট ইনভাই টেলস চিফ অ্যাডভাইজার। এখানে আরেকটি এই যে ডেইলি স্টার যেটা পত্রিকা, ডিসকার্ড traders those inactive during uprising। দৈনিক ইত্তেফাকের আরেকটি আগে পত্রিকা আছে ডেইলি ইন্ডাস্ট্রি, ডিফল্টেড লোনস হিট রেকর্ড টাকা 3.45 ট্রিলিয়ন বা টিআর। এমন কিছু করবেন না যাতে সংগ্রাম ত্যাগ বিফলে যায়। জনগণের প্রত্যাশা ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা। বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া। এমন কিছু করবেন না যাতে সংগ্রাম ত্যাগ বিফলে যায়। এই বেগম খালেদা জিয়ার জন্য আমি বরাবরই দোয়া করি। এখনো একটু এইটাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন দ্রুত লয়ে খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে এনে আমাদের রাজনীতিটাকে সুষ্ঠু সুন্দর করার সুযোগ করে দিন। আমিন। শরণার্থী বিষয়ক সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। লাখো মানুষ জমায়েতের প্রস্তুতি, শীর্ষ পদে নাহিদ আক্তার সহ 8 নাম চূড়ান্ত। এইটা একটি খুব ভালো কাজ হচ্ছে। আমি তো ইতিমধ্যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার এই যে এনএসটিভি চ্যানেল, আমি এখানটায় আমার ওই যে গবেষণামূলক সংগঠন 1987 সালে প্রতিষ্ঠা করা ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি মুরব্বী হিসাবে গণতন্ত্র বিষয়ক, সংবিধান, রাষ্ট্র পরিচালনা, জনগণ, দেশপ্রেম যদি তোমাদের জানার থাকে আর কি, আমার এই www.dailynewsstar.com, এস আলী গোলদার ফেসবুক, এনএসটিভি এস এ গোলদার ইউটিউব, এই বরাবর এখান থেকে তোমরা এসে ব্যক্তিগত হোক বা সাংগঠনিকভাবে যোগাযোগ করলে আমি এখান থেকে বিনা পারিশ্রমিকে তোমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস নিতে পারি। ত্যাগীদের পদ পদবি দিতে বিএনপি হাইকমান্ডকে পরামর্শ তৃণমূলের। নির্বাচনের প্রস্তুতি নেন নেতাকর্মীদের তারেক রহমান। এটা খুব সুন্দর ভালো কথা হয়েছে। এই যে তারেক রহমান ভাইস চেয়ারম্যান বিএনপি আর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান বিএনপি গতকাল ভার্চুয়ালি আর কি ভাষণ দিয়েছেন। অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও স্ত্রীর লাশ মিলল বাসায়। প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকুন সেনাপ্রধান। এই যে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধনকালে কুমিল্লায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িতে ডাকাতি, সর্বস্ব লুট। এখানে আর কি এই যে হামিম গ্রুপের বড় একটি বিজ্ঞাপনও আছে। সংস্কারের নামে পুরো সংবিধান বাতিল একটি ভুল ধারণা। ডক্টর কামাল হোসেন এই যে কথা বলেছেন আর কি। বাংলাদেশের সংবিধানটা রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সাথে ছিল আরো 40
34 জন, যারাই ডক্টর কামাল হোসেনের মতো, অন্যতম আর একজন ব্যারিস্টার আমিরুল ইসলাম, এইভাবে আরো যারা আর কি। তো সেই জায়গাটাই ডক্টর কামাল হোসেন সাহেব যে কথাটা বলেছেন, আমি তো এই 1972 সালের সংবিধানের উপরেই লেখাপড়াটা করেছে। আলী রেয়াজ মহোদয় MSS LLB, উনি আইনও পড়েন নাই, গণতন্ত্রও পড়েন নাই, সংবিধানও পড়েন নাই, ইভেন এমন কি 265 দিনের যে মুক্তিযুদ্ধ এইটা উনার নলেজে নাই। হ্যাঁ, কতজন মুক্তিযোদ্ধা, কতজন অসুস্থ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হাইকমান্ডের নীতিমালা কি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সম্পদ কত, কোটার বিষয়টা কি, 1,47,435 জন মুক্তিযোদ্ধা, এর প্রায় এখানে 3.5 লক্ষই মারা গেছে আর কি। তো এই 90,000-এ কোটায় কতজন হয় আর কি, এইটা আমি 18 কোটি জনগণের উপরে, এখানে মুক্তিযোদ্ধা পরিবারই আছে এখানে 1.5 কোটির মতো, যার ভোটার সংখ্যা, এর কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, ওই যে এখন নতুন যারা স্বাধীনতা পরবর্তী জামাত ইসলাম শিবির করে, এর ভিতরেও কিন্তু বৈবাহিক সূত্রে এই যে মুক্তিযুদ্ধের পরিবার ঢুকে গেছে আর কি। তা সেই 1.5 লক্ষ পরিবারের 4 থেকে 4.5 লক্ষ ভোটার। জামাত ইসলাম বলছে তাদের ভোটার মানে তাদের জনসংখ্যা নাকি পরিবার 3 কোটি। তাইলে তো আর এদেশে কোনো অন্য রাজনৈতিক দলও নাই, পরিবারও নাই। মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে, তথ্য উপদেষ্টা। মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে, এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো কর্মকাণ্ড নাই। এখানেই 2টিই কাজ, এই যে সংবাদপত্রের মিডিয়া বোর্ড, ওএস বোর্ড, বিজ্ঞাপন দেওয়া আর 6 মাস পরে পরে অডিট দেওয়া। এই ছেলেটা যে একেবারেই অযোগ্য, অথর্ব, একেবারেই কথাটা বলে ফেলেছে আর কি। যেহেতু এমপি হওয়ার মতো যোগ্যতা তার নাই, সংসদ সদস্য হলেও সে মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা, উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতাটা নাই, এবং ইতিমধ্যে অনেকগুলো বিতর্কের জন্ম দিয়েছে। কাজেই এখানটাই আমি তো পূর্বে বলেই গেছি আর কি, সংঘর্ষ তদন্ত কমিটি, রিফাতের পদত্যাগ, সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ স্থগিত, যৌন কেলেঙ্কারির পর বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল, মনিকা লিউনেস্কি, এই যে যৌন নির্যাতনটা কিন্তু ছিল ওরাল সেক্সের ওপরে আর কি, এই যেটা বলা হচ্ছে তৎকালীন আর কি বিল ক্লিনটন যখন ক্ষমতাসীন, তখন আমি একবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছিলাম, একমাত্রই আর কি মুসলিমদের জন্য, অর্থাৎ ফিলিস্তিনের জন্য এই বিল ক্লিনটনই এই যে একটা রফাই এনেছিল। আরও একটি প্রচলন আছে, বিল ক্লিনটন নাকি পাক কালামটাও পড়তেন। US AIDর অর্থ ছাড়ে ট্রাম্প প্রশাসনকে দেওয়া সময়সীমা স্থগিত। এরপরে ধর্ষণের ঘটনা ঘটেনি, এ কথা কেউ বিশ্বাস করছে না বললেন সেই নারী। সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি। সাকাওয়াত, এই যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখন আর কি এই যে জাহাজ উপদেষ্টা, বলছেন সেনাপ্রধানের কথাটি যথার্থ, 9 জন অতিরিক্ত DIG ও 33 SP-কে বদলি। দেশে ডায়াবেটিসে আক্রান্ত 1,30,00,000 মানুষ, ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। এই ডাটা ছাড়াও আরো মনে হয় 1 কোটি হবে ডায়াবেটিস রোগী আর কি, যারা চিকিৎসা নাই না, হাসপাতালে যায় না, প্রচারও করে না, ওই যে হার্বাল, তারপরে হোমিওপ্যাথিক ইত্যাদির ওপরে চলে। আমরা 21-এর উত্তরাধিকার, এই বিমল গুহ। এরপরে বইমেলার পর্দা নামছে আজকে বইমেলার শেষ দিনটা, বইমেলার এবার আর ওই এটা বাড়ে নাই আর কি। আমি এখানে ডেইলি ভিউজের অনুষ্ঠান শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।